আমিরাত ও পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু বাংলাদেশের। শ্রীলঙ্কায় টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ। পছন্দের ফরম্যাটেও অধঃপতন, ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10-এ এখন বাংলাদেশ। এপ্রিলের মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মেহেদী মিরাজ। আরও এক ধাপ এগিয়ে গেলেন সামিত সোম। প্রস্তুত বাংলাদেশি পাসপোর্ট, শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা। আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-20 প্রস্তুতি শুরু হলো বাংলাদেশের। প্রথম দিনের ক্যাম্পে 5 ক্রিকেটার যোগ দিয়েছেন। অধিনায়ক লিটন দাসও ছিলেন সেই তালিকায়। বাকিদের কেউ বিশ্রামে, কেউ বিদেশে, কেউ বা এ দলের সিরিজে ব্যস্ত। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7টি টি-20 সামনে রেখে শুরু টাইগারদের প্রস্তুতি। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো 16 জনের দল। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকির আলী অনিক ও মোস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি-20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্রাপ করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। এবং আই হোপ যে আপনি যেটা বলেছেন যে আমাদের যথেষ্ট সুযোগ আছে, আমাদের পোটেনশিয়াল প্লেয়ার আছে। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরি শঙ্কায় এই দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। ইনজুরিতে দলে নেই তাসকিন আহমেদ। সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেটে এই দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মেহেদী হাসান মিরাজ। মাঝসেরা হবার দৌড়ে মিরাজ ছাড়াও আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের কারণে সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। সিলেট টেস্টে 2 ফাইফার নিয়ে 10 উইকেট, আর চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হন বাংলাদেশ অলরাউন্ডার। গত 12 মাসে ওয়ানডেতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। নেমে গেছে 10 নম্বরে, যা কিনা দীর্ঘদিন পর। টেস্ট আর টি-20তে আছে 9। বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। সবশেষ কবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ? অনেকেই ভুলে গেছেন বছর 10 আগের কথা। অথচ একটা সময় 6 নম্বরে উঠেছিল টাইগাররা, কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। টেস্ট আর টি-20তে যা আগেই ছিল, এবার তা ওয়ানডেতেও। 2025-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে অবস্থা যাচ্ছে তাই। কমেছে 4 পয়েন্ট, 76 পয়েন্ট নিয়ে আছে 10-এ। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওপরে, নিচে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। হবেই বা না কেন? গত 1 বছরে 8 ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র 1টিতে, আর সেটা আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানরা এখন 7-এ। 2024-এর মে থেকে 25-এর এপ্রিল পর্যন্ত এই পরিসংখ্যান। 3 বছরের র্যাঙ্কিংয়ের গড় হিসাব করে বাৎসরিক র্যাঙ্কিং দেয় আইসিসি, যেখানে শেষ বছরের 100 ভাগ এবং বাকি 2 বছরের 50 ভাগ যোগ হয়। সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য। ওয়ানডে ও টি-20-র শীর্ষে ভারত। অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড এখন 2 নম্বরে। অজিরা নেমে গেছে 3-এ। তবে টি-20তে 2 নম্বরে অস্ট্রেলিয়া। এবারই প্রথম 100 দেশকে র্যাঙ্কিংয়ের আওতায় এনেছে আইসিসি। বছর শেষের চূড়ান্ত টেস্ট র্যাঙ্কিং ঘোষণা হবে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, যেখানে এখন শীর্ষস্থান অস্ট্রেলিয়ার। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও চিন্তার রেখা। টি-20 র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে নেমে 10 নম্বরে বাংলাদেশ।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 17 জুন গলে প্রথম টেস্ট, 25 জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয়টি, আর 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ওয়ানডে কলম্বোর আরেক মাঠ প্রেমাদাসা স্টেডিয়ামে, আর শেষ ওয়ানডে 8 জুলাই পাল্লেকেলেতে। 10 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ, 13 জুলাই দ্বিতীয় টি-20 ডাম্বুলায়, আর শেষ ম্যাচ 16 জুলাই কলম্বোতে। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এ দলের ওয়ানডে সিরিজের খবর, জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। খালেদ এবং তানভীরের বোলিং তোপে মাত্র 147 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে 7 উইকেট আর 136 বল হাতে রেখেই সহজ জয় পায় বাংলাদেশ। দুই দলেই জাতীয় দলের ক্রিকেটারের ছড়াছড়ি, কন্ডিশনও চিরচেনা উপমহাদেশের মতো নয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, তবে মাঠের খেলা এক পেশে। নিউজিল্যান্ডকে হেসে খেলেই হারালো বাংলাদেশ এ দল। নজর ছিল টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ওপর, পাশাপাশি যারা জাতীয় দলের দরজায় টোকা দিচ্ছেন। দুই ওপেনার নাইম শেখ আর পারভেজ ইমন এক্ষেত্রে সফল হতে পারেননি। মাত্র 30 রানে ভেঙেছে উদ্বোধনী জুটি। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো নাইম শেখ মাত্র 18 রানে থামেন। পারভেজ ইমন 200 স্ট্রাইক রেটে 24 রান করে বিদায় নেন। এরপর মাহিদুলকে নিয়ে জয়ের পথে এগিয়ে নেন এনামুল হক বিজয়। তাদের 55 রানের জুটি ভাঙেন ডিন ফক্সক্রফট। এরপর আর কোনো বিপদ আসেনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহিদুল অঙ্কন ও নুরুল হাসান সোহান। নিজেদের কন্ডিশনের সাথে মিল দেখেই কিনা সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে শরীফুল ও খালেদের গতির ঝড়ে মাত্র 13 রানে 4 উইকেট হারায় সফরকারীরা। 4 জনই 0 রানে বিদায় নেন। এরপর তানভীর ইসলাম ও এবাদত উইকেট শিকারে যোগ দেন। 100 রানের নিচে অল আউট হওয়ার শঙ্কা তৈরি হয়, তবে 10ম উইকেটে 62 রান যোগ করে মান বাঁচান ডিন ফক্সক্রফট ও বেন লিস্টার। তবে ম্যাচ বাঁচাতে পারেননি। তানভীর ও খালেদ 3টি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার। সিরিজের খবর, এক ম্যাচ আগে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। পঞ্চম ওয়ানডেতে 27 রানে হেরে গেছে লঙ্কান যুবাদের কাছে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 196 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা যুবদল। 113 রান তুলতেই হারায় 5 উইকেট। ষষ্ঠ উইকেটে অধিনায়ক ভিমাত দিনসারা এবং অ্যাডাম হিলমি 38 রানের জুটি করেন। 3 উইকেট সামিউন বশিরের। জবাব দিতে নেমে ব্যর্থ টপ অর্ডার। সিরিজের 2 সেঞ্চুরি করা জাওয়াদ আবরার মাত্র 7 রান করে বিদায় নেন। 105 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ফরিদ হাসান এবং সামিউন বশির 51 রানের জুটিতে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখান। তবে সামিউনের বিদায়ের পর আর কেউ টিকতে পারেনি। 169 রানে অল আউট যুবা টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া প্রায় 32 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামেই 2টি মামলা দায়ের করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানান, পাপন দম্পতির বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। এছাড়া 3,70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দুদক। বাংলাদেশ হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।